এখনো জমি থেকে আলু তোলার সময় হয়নি, মাটির নিচে আলু এখনো পোক্ত হয়নি, কিন্তু সেই আলুই জমি থেকে তুলে নিচ্ছেন কৃষকেরা। এই ছবি পুরাতন মালদার বিভিন্ন এলাকার। মালদা জেলায় আলুর মূল উৎপাদন হয় পুরাতন মালদা ব্লকে। শুধু জেলা নয়, আলু ভিন জেলাতেও চালান করা হয়। তাই শুধুমাত্র পুরাতন মালদা ব্লকেই গড়ে উঠেছে আলু মজুতের ৮টি হিমঘর। ইতিমধ্যেই সেই সব হিমঘরে বন্ড বিলি হয়েছে। তবে এখনও জমিতে থেকে গিয়েছে অনেক আলু। কৃষকদের বক্তব্য, এবার আলুর উৎপাদন খুব ভালো হয়নি। মূলত ধসা রোগে আলুর চাষ নষ্ট হয়েছে। তার ওপর বাজার দর প্রতিনিয়ত কমে যাচ্ছে। সেই কারণেই কাঁচা আলু জমি থেকে তোলার ঢল নেমেছে। কৃষকদের ভয়, এখন যে দরে আলু বিক্রি হচ্ছে, সময় গড়ানোর সাথে সাথেই দর আরও নেমে যাবে। এই পরিস্থিতিতে আলু চাষিরা ধানের মতো আলুরও সরকারি সহায়ক মূল্যে নির্ধারণের দাবি তুলেছেন। মহিষবাথানের আলু চাষি রঞ্জিত রাজবংশী বলছেন, ধানের মতো সরকারি সহায়ক মূল্যে আলুও কেনা হোক, তাতে আমরা কিছুটা হলেও বাঁচব। এখন বাজারে আলু ৮০০ থেকে ১০০০ টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে। এই দর থাকবে কিনা জানি না, থাকলেও কিছুটা লাভ হবে। আর ওই দর ৪০০ থেকে ৫০০ টাকায় নেমে এলে আমাদের আর কিছুই উপায় থাকবে না। ফলন তো সেরকম বুঝতে পারছি না, এখন তুলছি। ১ বিঘা মাটি আছে, এখানে তুলে দেখি কতটা আসছে। এত আগে আলু তোলার কারণ? এই তো সাহারের ডিউ হয়ে আছে, তোমার বিষ, নানা রকম বিষ। এবার যে ধসার তোমার হাওয়াটা গেল, ধসা থামানো যাচ্ছে না, ধসার বিষ স্প্রাই নানা রকম ঋণে আমরা পড়ে গেছি। এখন ঋণ শোধ করার জন্য কিছুটা আগে আমি তুলছি। এখন রেট কীরকম চলছে আলু? এরকম তো রেট আজকের বাজার ৯০০, ৮৫০, ৯৫০, ১০০০ অবধি গেছে হাটে। আচ্ছা, কি মনে হচ্ছে এই রেটটা কি থাকবে? মনে তো হচ্ছে না। এখন তো ধরে নাও হাটে অতটা মালই নামে না, ধরে নাও 100-এর মধ্যে 50% মাল নামে না। তার মধ্যে তো এরকম দাম। এর আগে তো দামটা ভালো ছিল, এখন আজকে বাজারটা কেটে গেল, তো মনে হচ্ছে না যে থাকবে দাম। আলু নিয়ে দাবি রাখছি, যেরকম ধান নিচ্ছে মান্ডি, সেরকম মান্ডির হিসেবে যে আলুটাও নিত, তাহলে চাষিরা কিছুটা রক্ষা পেত। চাষিরা কিছুটা বাঁচবে। আর যদি ৬০০-৫০০ যদি হয়ে যায়, তাহলে চাষিরা মানে লসে ভুগবে আর কি। মালদা টুডে।